ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আচ্ছা। ভালো আছি। বলছি ঠাকুমা, আপনি কি এই বৃদ্ধাবাসে থাকেন? হ্যাঁ বৃদ্ধাশ্রম। নবনীরে, তাই তো? হ্যাঁ নবনীর বৃদ্ধাবাসে থাকেন। আর এখানে আপনারা যে থাকেন, কোনো টাকা পয়সা কি লাগে? না 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 না, 1 টাকাও লাগে না? 1 টাকাও লাগে না। ঢোকার তুমি সময়- যদি দাও ঠাকুরকে দিলে। ও, সেটা আলাদা। আচ্ছা, ঢোকার সময় কোনো টাকা লেগেছিল? না, না, কিচ্ছু লাগে না, না। তাই তো? এটা কি ফ্রি অফ কস্টে নাকি এখানে পয়সা লাগে? না, পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট, পুরোপুরি? পুরোপুরি। মানে কোনো ডিপোজিট মানি, না, মান্থলি, কোনো ইয়ারলি? কিচ্ছু না, কোনো আচ্ছা। কিচ্ছু না। আঙুলের সোজা ওটা কঙ্কালেশ্বরী কালী মন্দির, যার পিছনে রয়েছে প্রসাদ বিতরণ হল, যেখানে 10 টাকার কুপনে দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে। যার পাশেই এটা হলো বিনামূল্যের বৃদ্ধাবাস। বসে খেতে হলে হ্যাঁ, বসে খেতে হলে তাহলে টোকেন কাটতে হবে। কত করে? 10 টাকা 10 টাকা। কি কি থাকে প্রসাদে? থাকে একদিন পোলাও হয়, আচ্ছা। আলুর দম, পনিরের তরকারি হয় রবিবার দিনটা। শনিবার দিন পোস্ত এসব দিয়ে হয়। অন্য দিন দুটো তরকারি, ডাল, যে কোনো একটা ভাজা থাকবে, পায়েস কিংবা বোঁদে। মাত্র 10 টাকার বিনিময়ে ভাত, ডাল, ভাজা, 2 রকমের তরকারি, চাটনি ও মিষ্টি সহযোগে দুপুরের পেট ভর্তি প্রসাদ। ঠিকই শুনেছেন, মাত্র 10 টাকার বিনিময়ে। চলে আসুন বর্ধমানের এই বিখ্যাত কালী মন্দিরে, যেখানকার পথ নির্দেশ থেকে প্রসাদ বুকিং সবই থাকছে আমার আজকের ভিডিওতে। থাকছে মায়ের বিশেষ রূপের বর্ণনাও। অষ্টভুজা কঙ্কালেশ্বরী মা, যার এক হাতের আঙুল গালে লাগানো রয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নবনীর বৃদ্ধাশ্রম, যার পাশেই রয়েছে কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির, যেখানে মাত্র 10 টাকার বিনিময়ে দুপুরে পাবেন ভাত, ডাল, ভাজা, 2 রকমের তরকারি, চাটনি ও মিষ্টি সহযোগে পেট ভর্তি প্রসাদ। অর্থাৎ আজকে একই ভিডিওতে বৃদ্ধাশ্রম এবং মন্দির দুটোরই খোঁজ দেব আপনাদের। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। বর্ধমান স্টেশন থেকে টোটোতে চড়ে 30 টাকার বিনিময়ে সহজেই চলে আসা যায় এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরে, যার পাশেই নবনীর বৃদ্ধাশ্রম। এটা হলো এই কালী মন্দিরের মূল তোরণ, যে তোরণে সিংহ ও হাতি ছাড়াও রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক, যেখানে প্রবেশপথের বাঁদিকে রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম আর ডান দিকে কঙ্কালেশ্বরী কালী মন্দির। ওই দেখা যাচ্ছে নবনীর বৃদ্ধাশ্রম আর এই দিকে কঙ্কালেশ্বরী কালী মন্দির। আজ আমার 100তম ভিডিওতে আপনাদের জন্য থাকছে বিনামূল্যের বৃদ্ধাশ্রম ও ঐতিহাসিক কালী মন্দিরের যুগলবন্দি, যেখানে দুপুরে মাত্র 10 টাকায় পাবেন 6 রকম পদের পেট ভর্তি প্রসাদ। এটাই হলো বিখ্যাত ঐতিহাসিক কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির, যার বিপরীতেই রয়েছে এই নবনীর বৃদ্ধাশ্রম, যেখানে বিনামূল্যে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবেন। সামনের এই চত্বরটা হলো গাড়ি পার্কিং জোন। পার্কিংয়ের জন্য পেয়ে যাবেন সামনের ওই মাঠটিও, যেখানে 4 চাকা তো বটেই, অন্যান্য বড় গাড়ির ক্ষেত্রেও পার্কিংয়ের কোনো সমস্যাই হবে না। এদিকটায় প্রসাদ বিতরণ কক্ষ আর ওই সোজা মন্দিরের অফিস, যেখান থেকে প্রসাদের কুপন পেয়ে যাবেন। অফিসের দেওয়ালে এটা হলো বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়ের ছবি, যিনি এই কাঞ্চননগরের রূপকার, যাঁর উদ্যোগে ও সহায়তায় এই কাঞ্চননগর অন্য রূপ পেয়েছে। আসুন প্রসাদের কুপন কেটে নেওয়া যাক, যার মূল্য মাত্র 10 টাকা। কুপন কটা থেকে কটা পর্যন্ত কাটতে হবে? কুপন 8টা থেকে 9টা পর্যন্ত এইখানে আচ্ছা, কালীবাড়িতে। আচ্ছা। যেদিন খাওয়া হবে সেই দিনই এখানে কুপন দেওয়া যাবে। আর এক জায়গায় আমাদের কুপন দেওয়া হয় করজন গেটে ম্যান্ডেলা পার্ক আছে, ওইখানে বিধায়ক সহায়তা কেন্দ্র, ওইখানে দেওয়া হয় 10টা থেকে রাত 9টা পর্যন্ত কুপন দেওয়া হয়। ওটা কি আগের দিন? আগের দিন দিয়ে। আচ্ছা, আর দিনের দিন যদি কুপন নিতে হয়? তবে 8টা থেকে 9টা পর্যন্ত। 8টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আর কুপন মূল্য 10 টাকা মাত্র। 10 টাকা।
ঠিক আছে, থ্যাংক ইউ। পাহাড়ের মাথা গোনার জন্যই আমাদের হিসাবটা করতে হবে, তো তার জন্যই এটা একটা মূল্য দেওয়া হবে। মূল্য আচ্ছা। হয় না, হ্যাঁ ঠিকই, 10 টাকায় একটা ঠিকঠাক রসগোল্লাও হয় না। আমাদের রসগোল্লা যেটা দেওয়া হয় সেটাই 12 টাকার উপরে দাম। সেটাই বলছি, 10 টাকায় একটা রসগোল্লাও হয় না, তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম দ্যুতি কিশোর মণ্ডল। দ্যুতি কিশোর মণ্ডল, খুব আনকমন নাম। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আসুন দেখে নিই কঙ্কালেশ্বরী কালী মন্দির, যে নবরত্ন মন্দিরের সারা দেওয়াল জুড়ে রয়েছে অজস্র টেরাকোটার কাজ। কথিত আছে পরিব্রাজক কমলানন্দ স্বপ্নাদেশে দামোদরের পাড়ে ধোপাদের কাপড় কাচার কাজে ব্যবহৃত একটি পাথর উদ্ধার করেন, যাতে খোদাই করা ছিল এই মায়ের মূর্তি। যে মূর্তি তৎকালীন বর্ধমান রাজ বিজয়চাঁদ মহতাবের উদ্যোগে কাঞ্চননগরের মন্দিরে স্থাপন করা হয়। যে মূর্তির সম্মুখে কোনো বলি প্রথা নেই। 1913 খ্রিস্টাব্দে অর্থাৎ 1320 বঙ্গাব্দে দামোদরের বন্যায় ভেসে আসা 5 ফুট লম্বা ও 3 ফুট চওড়া যে মূর্তি অখণ্ড একটি পাথরে খোদাই করা রয়েছে। লক্ষ্য করুন দেবীর কঙ্কালসার দেহ, যেখানে দেবীর শরীরে শিরা, ধমনী, অস্থিমজ্জা ইত্যাদি সুস্পষ্ট, যে কারণে কঙ্কাল রূপিণী দেবী মা কঙ্কালেশ্বরী কালী নামেই পরিচিতা। কথিত আছে ধার্মিক পরিব্রাজক কমলানন্দ স্বপ্নাদেশে দামোদরের পাড় থেকে ধোপাদের কাপড় কাচার কাজে ব্যবহৃত একটি পাথর উদ্ধার করেন, যাতে খোদাই করা ছিল কঙ্কালেশ্বরী কালী মায়ের এই বিশেষ মূর্তি। এরপর তৎকালীন বর্ধমান রাজ বিজয়চাঁদ মহতাবের উদ্যোগে এই বিশেষ মূর্তি কাঞ্চননগরের মন্দিরে স্থাপন করা হয়। যে মূর্তির সঠিক বয়স এখনো পর্যন্ত নির্ধারণ করা যায়নি। আসুন কথা বলে নিই এখানকার পুরোহিত মহাশয়ের সাথে, আর জেনে নিই আরও খুঁটিনাটি। নমস্কার পুরোহিত। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা যদি বলেন। আমার নাম শঙ্কর চক্রবর্তী। শঙ্কর চক্রবর্তী। এই মন্দিরের আপনি পুরোহিত, তাই তো? হ্যাঁ, আমি আছি, ছোটোবেলা থেকে আছি, প্রায় 45 বছর পুজো করছি এই মন্দিরে। 45 বছর। আচ্ছা, এই মন্দিরের বা মূর্তির প্রতিষ্ঠা কে কবে করেছেন? এটা বাংলার 1323 সালে দামোদর নদীগর্ভে পাওয়া যায়, স্বপ্নাদেশে। আচ্ছা। এর উল্টো দিকে ধোপারা কাপড় কাচত। তো এখানের কমলানন্দ সাধক যখন স্বপ্ন থাকে গ্রামবাসীর সাহায্য নিয়ে ওইটাকে উল্টে দেখে একটা দেবী মূর্তি। তখন এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। আচ্ছা। এখানে একটা বেল গাছ ছিল, বেল গাছের ঠেকিয়ে রেখে তারপরে মন্দিরকে সংস্কার করে মন্দিরে এই মূর্তি প্রতিষ্ঠা হয়। আচ্ছা। মন্দিরের বয়স আনুমানিক 600 বছর আগেকার। পাওয়া গেছে মাকে 107 বছর আগে, বাংলার 1323 সালে। কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে, তাই কঙ্কালেশ্বরী নাম। অষ্টভুজা, চালচিত্রে হাতি রয়েছে, শিবের নাভি থেকে পদ্ম উঠেছে, পদ্মের উপর মা দাঁড়িয়েছে। 7টা হাতের ঘণ্টা, মূল্যমালা, বিজয় পতাকা, ত্রিশূল, তরবারি, বজ্র, আর 1 হাত মায়ের গালে লাগানো আছে। আচ্ছা। অষ্টভুজা। কোনো বিশেষ কারণ গালে লাগানো? এটা চিন্তাতীত একটা মুদ্রা, এটাকে বলে আর্ট। মা চিন্তা করছে যে ধ্বংস হয়ে গেছে, সৃষ্টি কী হবে। চামুণ্ডার ধ্যানে পুজো হয়, যেটা দুর্গা পুজোর অষ্টমীখানে যে চামুণ্ডা মূর্তি, সেই ধ্যানে কালী পুজোর দিন পুজো হয়। অষ্টমীর খানেও পুজো হয়, আমরা করি। 108টা পদ্ম এইসব দিয়ে আরতি পুজো ওই 32 মিনিটের মধ্যে সারা হয়। আচ্ছা। প্রতি অমাবস্যায় পুজো হয়। কালী পুজো 1.5 লাখ লোক হয়েছিল। 9টা মন্দির দেখেছেন কি এদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 9টা মন্দির উদ্বোধন হবে, গঙ্গা আরতি হবে। এই মন্দির খোলা বন্ধের সময় আর নিত্য পূজার সূচি কি আছে? খোলা হয় আর 5:30 6টায়। আচ্ছা। পুজোয় আসা হয় 8:30 থেকে। এটা একটা অবধি চলবে, 1টার পরে কিছুক্ষণ রেস্ট, 2 ঘন্টা। তারপরে আবার 3টে থেকে 6:30 7টা অবধি। তারপর 9টা অবধি মন্দির খোলা থাকবে। 9টা পর্যন্ত মন্দির খোলা থাকবে, পুজো হবে না, দর্শন হবে। দর্শন হবে। আচ্ছা। আর এখানে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা রয়েছে তো? বসে খেতে হলে, হ্যাঁ বসে খেতে হলে তাহলে টোকেন কাটতে হবে। কত করে? 10 টাকা। 10 টাকা। কি কি থাকে প্রসাদে? থাকে একদিন পোলাও হয়, আচ্ছা। আলুর দম, পনিরের তরকারি হয় রবিবার দিনটা। শনিবার দিন পোস্ত এসব দিয়ে হয়। অন্য দিন 2টো তরকারি, ডাল, যে কোনো একটা ভাজা থাকবে, পায়েস কিংবা বোঁদে। আর এই জায়গার কাছাকাছি আর কোনো দর্শনীয় স্থান? হ্যাঁ আছে, ওই বিষ্ণু মন্দির, মহাকালের মন্দির, মনসা মন্দির। এই পুকুরটার উপরে হচ্ছে গোবিন্দ দাসের মন্দির। এখানের প্রসাদ কি আমিষ না নিরামিষ? নিরামিষ সম্পূর্ণ। 365 দিনই প্রসাদ পাওয়া যায় না কোনো দিন বন্ধ থাকে? না, ভাই ফোটার আগে একটা লক্ষ্মী পুজো একটা বন্ধ থাকে, এরকম কিছু দিন বন্ধ থাকে। তখন আমার নিত্য ভোগটা চালু থাকে, আমার ভোগটা চালু থাকে। মানে বসে খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা সেদিন হয় না, থাকে এমনি না। প্রসাদ পাওয়া যায়।
বুঝতে পেরেছি, ঠিক আছে। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা, নমস্কার দাদা, আপনার নামটা যদি বলেন। অনিমেষ সাহা। অনিমেষ সাহা। আর আপনার পিছনে যে অফিসটা দেখতে পাচ্ছি, এটা কি মানে কোথাকার অফিস? এই মন্দিরের অফিস না এই বৃদ্ধাশ্রমের? মন্দির, না না, এটা মন্দির কমিটি। এটা অ্যাকচুয়ালি আমাদের শুধু মন্দির নয়, আমাদের এই টোটাল অফিসই বলা যেতে পারে এটা। আর বৃদ্ধাশ্রমের ভেতরে একটা আমাদের আলাদা অফিস আছে, আচ্ছা। যেই অফিসটা আপনার ওইখানে বৃদ্ধাশ্রমটাও ওই খোকন দাস মহাশয়ের? একদম ওনার আন্ডারেই সব কিছু, উনি সব কিছু দেখাশোনা করেন। আর এই অফিসের পিছনে যে 4 তলা বিল্ডিংটা, হ্যাঁ, এটা কি? এইটা আপনার নিচতলাটা আপনার মায়ের ভোগটা খাওয়ানো হয়। নিচে তলা এবং দোতলায়? হ্যাঁ, দোতলায় খাওয়ানো হয়। আর ওপরের দুটো এখন ফাঁকা আছে, ওটা আমাদের ফ্রি কোচিং বা ফ্রি কম্পিউটার এরকম কিছু একটা প্রযুক্তি চলছে বা এরকম একটা প্ল্যান রয়েছে। সেটা খোকনবাবুই সেট করবে, ওটা কি হবে না হবে, কারণ উনিই সব। বুঝতে পেরেছি। আর আপনার বাঁদিকে যেটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা আমাদের অ্যাকচুয়ালি বসার জন্য, মন্দিরে পুজো দিতে আসলে বা ভোগ খেতে আসলে পরে যারা এখানে আসে তারা একটু বসে সময় কাটাবে, রেস্ট নেবে। বিকেলবেলায় বয়স্ক মানুষরা এসে বসে, মানে বিশ্রামাগার বলা যেতে একদমই পারে। তাই। আপনাদের এই চত্বরটায় কি কি আছে? একটা অফিস দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমাদের এখানে একটা প্রসাদ বিতরণ কক্ষ, এটা হচ্ছে বিশ্রামাগার। হ্যাঁ, সামনে বৃদ্ধাশ্রমের সামনে একটা পার্ক আছে বয়স্কদের জন্য। হ্যাঁ, আর ডান দিকে আমাদের একটা বড় পুকুর করা আছে, পুকুরের মধ্যে মন্দিরের কাজ চলছে, যেখানে মায়ের আরতির কাজ হবে এরপরে। আচ্ছা। এই একটা রয়েছে। সামনে একটা বড় মাঠ আছে, যেখানে বিকেলবেলায় সবাই এসে আড্ডা মারে বা বন্ধুবান্ধব বসে গল্প খেলাধুলা সব কিছু হয়। আচ্ছা। আর এখন আবার ওই মাঠে প্যান্ডেল হচ্ছে আপনার। এরপরে আবার 15 ডিসেম্বর গণবিবাহ আছে। 15ই ডিসেম্বর গণবিবাহ? হ্যাঁ, আমাদের 125টা মেয়ের এখানে বিয়ে হবে। এটা আমাদের প্রত্যেক বছরই হয়, এবছরও হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা চলে গেলে পরেই আমাদের আবার জানুয়ারির 28 তারিখ থেকে আপনার কাঞ্চন উৎসব আছে, আবার 10 দিনের প্রোগ্রাম আছে এই মাঠেতেই। আচ্ছা, এই জায়গাটার পোস্টাল অ্যাড্রেস কি আছে? এটা কাঞ্চননগর? একদম প্রপার বর্ধমানে এসে কাঞ্চননগর বললে যে কোনো মানুষ যে দিক থেকে খুশি আনতে পারবে। নির্দেশ কি আছে? মানে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায়, আপনি হাওড়া থেকে যদি আসতে চায়, বর্ধমান স্টেশনে নামবে, বর্ধমান স্টেশন নেমে টোটো এসে বলবে কাঞ্চননগর যাব, যে কোনো টোটোয় নিয়ে যাবে। কেউ যদি মনে করে বাসে আসবো, হাওড়া থেকে বাস চাপবে, আমাদের রথতলা স্টপেজ আছে, এক্সপ্রেসওয়ে NH2 দিয়ে রথতলায় আছে, রথতলায় নামবে, ওখান থেকে টোটোয় আসলে পরে এখানে চলে আসতে পারবে। আচ্ছা, আপনার বর্ধমান স্টেশন থেকে এখানকার দূরত্ব কতটা? এখানে দূরত্ব আপনার ওই 5-6 কিলোমিটার। আচ্ছা, আর এখানে কি কি মন্দির আছে? আরো কয়েকটা শিব মন্দির? এখানে আমাদের মা কঙ্কালেশ্বরী মন্দির আছে, ওইদিকে মহাকাল মন্দির আছে, মাঠের মাঝখানে একটা বিষ্ণু মন্দির আছে, আর এইদিকে আপনার একটা শিব মন্দির আছে। আর এই পুকুরের ওপারে আমাদের গোবিন্দ ধাম আছে, কর্চকবি গোবিন্দ দাসের মন্দির আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। বেশ বড়সড় এই বিশ্রাম কক্ষে রয়েছে বসার জন্য প্রচুর চেয়ার আর মাথার ওপর শাড়ি দিয়ে পাখার বন্দোবস্ত, যা দর্শনার্থী ও প্রসাদ প্রার্থীদের বিশ্রাম নেবার খুব সুন্দর একটা জায়গা। এই বিশ্রাম কক্ষের সামনে এটা হলো এই মন্দিরের অফিস, যার পাশেই রয়েছে এই মন্দিরের প্রসাদ বিতরণ হল। বেশ বড়সড় এই প্রসাদ বিতরণ কক্ষ, যেখানে বহু প্রসাদ প্রার্থী একসাথে বসতে পারেন। রয়েছে শাড়ি দিয়ে কলের ব্যবস্থা, যাতে হাত মুখ ধোবার অসুবিধা না হয়। ওই দিকটায় রয়েছে একটি শিব মন্দির, রয়েছে রন্ধনশালা, আর রয়েছে এখানকার বাথরুম চত্বর। প্রতিদিন যেখানে হাজারো লোকের আনাগোনা সত্ত্বেও প্রতিটি জায়গায় কিন্তু বেশ পরিচ্ছন্ন। বাইরের প্রসাদ প্রার্থী তো বটেই, এখানকার বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারাও এখানে প্রতিদিনই খেতে বসেন। আর তাই এখানে লাইন দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে টুল ও টেবিলের ব্যবস্থা, রয়েছে একসাথে বহু লোকের বসে খাবার বন্দোবস্ত।
ওই দিকে রয়েছে মহাকাল ও বিষ্ণু মন্দির, আর এটা হলো নবনীর বৃদ্ধাশ্রম, যার পাশেই এটা হলো কঙ্কালেশ্বরী কালী মায়ের মন্দির, যার উল্টো দিকেই রয়েছে এই পুকুর ও সংলগ্ন বাঁধানো পার্ক। অবসারিকা, যা এখানকার প্রবীণ নাগরিকদের জন্যই বর্ধমান উন্নয়ন সংস্থার একটি সুন্দর প্রয়াস। এটাই হলো এই পুকুর সংলগ্ন পার্কের প্রবেশদ্বার। চলুন ভিতরে যাই, দেখে নিই পার্ক চত্বর। অপূর্ব সুন্দরভাবে বাঁধানো রয়েছে এই পুকুরের পাড়, যেখানে এই পাড় বাঁধানো পুকুরটিকে ছবিতে দেখলে আপনার গ্যালারি দিয়ে ঘেরা মাঠ বলেও ভুল হতে পারে। এটা নবনির্মিত 9টি মন্দির, পুকুরের মাঝে যে মন্দিরের নির্মাণ কার্য এখনও চলছে, যদিও খুব তাড়াতাড়ি এটার কাজ সম্পূর্ণ হবে বলেই শুনলাম। রয়েছে সম্পূর্ণ বিনামূল্যের নবনীর বৃদ্ধাশ্রম। 2020-র 17ই ফেব্রুয়ারি মাননীয় ফিরহাদ হাকিম এই বৃদ্ধাশ্রমেরই শুভ দ্বারোদ্ঘাটন করেছিলেন। অপেক্ষা করুন, দেখে নেব। এই কালী মন্দিরের কাছেই এটা হলো টেরাকোটার কাজ সম্বলিত একটি বিষ্ণু মন্দির, যেটার সংস্কারের কাজ চলছে। এই কালী মন্দির ও এই বিষ্ণু মন্দিরের কাছেই রয়েছে সংস্কার করা আরেকটি খুব সুন্দর মন্দির, এই মহাকাল মন্দির। চাইলে দেখে নিতে পারেন। মন্দিরের পুকুরের পাড় বরাবর ভিতরের রাস্তা ধরে এলে পেয়ে যাবেন আরেকটি খুব সুন্দর মন্দির, গোবিন্দ ধামের সন্ধান। এদিকে সোজা গেট পেরোলেই যেতে পারবেন গোবিন্দ ধামে, তবে এদিকের গেটে তালা ঝোলানো থাকায় আমি মন্দিরের বাইরের রাস্তা ধরে গোবিন্দ ধামে আসছি। এই রাস্তা বন্ধ থাকায় মন্দিরের বাইরের ওই রাস্তা দিয়ে ঘুরে আমাকে গোবিন্দ ধামে আসতে হলো। আসুন দেখে নিই, সঙ্গে থাকুন, আমি যতটা পারবো আপনাদেরও দেখাবার চেষ্টা করব। দেওয়ালের গায়ে লেখা রয়েছে মন্দির খোলা ও বন্ধের সময়সূচি। চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। এটাই হলো গোবিন্দধাম, যেখানে আগে থেকে ফোন করলে দুপুরে আপনার প্রসাদের ব্যবস্থাও হয়ে যাবে। আর আপনাদের জিজ্ঞাসার জন্যই আমি এখানকার সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নেবেন।
বেশ বড়সড় এই মন্দির চত্বরেও গাড়ি পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে। রয়েছে রাধা গোবিন্দের নয়নাভিরাম মূর্তি, রয়েছে দুপুরে প্রসাদের ব্যবস্থাও। সুতরাং এদিকে এলে ঘুরে যেতে ভুলবেন না। চলুন এবার বৃদ্ধাশ্রম সম্পর্কে জেনে নেওয়া যাক। কথা বলে নেব আবাসিক ও পড়শি দু একজনের সাথে। আচ্ছা, নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার। আপনার নামটা যদি বলেন। উদয়চাঁদ সরকার। উদয়চাঁদ সরকার। হ্যাঁ। আপনি কি আবাসিক বা এখানকার বাসিন্দা বা মন্দিরের ট্রাস্টি বোর্ডের কেউ? না, এখানে বাসিন্দা আমি, সিনিয়র সিটিজেন। আচ্ছা, আপনি কি এই বৃদ্ধাশ্রম সম্পর্কে কিছু জানেন? মানে এটা কি ফ্রি অফ কস্টে নাকি এখানে পয়সা লাগে? না, পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। পুরোপুরি? পুরোপুরি, মানে কোনো ডিপোজিট মানি না, মান্থলি কোনো ইয়ারলি? কিচ্ছু না, কোনো কিচ্ছু না। আর এখানে ডাক্তারবাবুরা বসেন, চিকিৎসা করেন? আর সব ওনাদের দায়িত্ব, সব ওনাদের দায়িত্ব। দরকার হলে কোথাও নিয়ে যাওয়া, ডাক্তার দেখিয়ে নিয়ে আসা, সব কিছু করা সব ওনারা করবেন। আচ্ছা, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। আর এখানে কটা সিট আছে? এখানে সিট তো আছে অনেক, 100টার উপর, তাই তো? হ্যাঁ 100। এখনই এমনিতে তো 65টা এমপ্লয় আছে। এখানে থাকতে গেলে কি নিয়ম আছে? এখানে থাকতে গেলে যারা নিঃসন্তান তারাই শুধু অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। আচ্ছা, এছাড়া তার ঠিকানা বা তার সব কিছু অ্যাড্রেস দিতে হবে। যদি কেউ তার আত্মীয় স্বজন থাকে সেটাও জানাতে হবে। পরবর্তীকালে কিছু হলে তার দিকে খবর দেওয়া যাবে। খবর দেওয়া যায়। আর যদি কেউ না থাকে তাহলে সমস্ত কিছু দায়িত্ব এনাদের। আচ্ছা, আর এখানে থাকতে গেলে কি খোকন দাস বাবুর সাথে যোগাযোগ করতে হ্যাঁ, হবে? এখানে আছে, উনি সবসময় তো আছেনই। কোনো ভিতরে অফিস আছে, সেখানে কাগজপত্র সব কিছু দাখিল করতে হবে। এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। সপ্তাহে একদিন ডিম, একদিন মাছ, আর একদিন পনির। পনির। নিঃসন্তান দম্পতি থাকতে পারে? হ্যাঁ ঠিক আছে দাদা, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নমস্কার ঠাকুমা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি, খুব আচ্ছা। ভালো আছি। বলছি ঠাকুমা, আপনি কি এই বৃদ্ধাবাসে থাকেন? হ্যাঁ, বৃদ্ধাশ্রম। নবনীরে, তাই তো? হ্যাঁ, নবনীর বৃদ্ধাবাসে থাকেন? আচ্ছা। ওইখানে থাকি, এইখানে খেতে আছি, প্রসাদ পেতে আছি। আচ্ছা আচ্ছা, প্রসাদের জন্য 10 টাকার কুপন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তা আমাদের নাই না। আপনাদের লাগে না? না, আমাদের লাগে না, আমরা আমাদের- যে আশ্রমে। আচ্ছা, যারা যারা বৃদ্ধাবাসে থাকেন তাদের কুপন লাগে না। বাহ, খুব ভালো এইসব সিস্টেম। এনাদের লাগে বোধ হয়। রাত্রে কোথায় খান? রাত্রিরেও এখানে খাই। না, রাত্রিরে এখানে খাই না, এখানে দুপুরে খাই, আর রাত্রিরে ওই মন্দিরে খাই। মন্দিরে খান। আচ্ছা, যেখানে থাকি সেইখানেই পাই। এখানে কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, কতদিন আছেন এখানে? খুব বেশি দিন নেই, সেটা বলতে পারছি না। 1 বছর? না 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 না, ওই 6 মাস হবে। 6 মাস হবে। ঠিক আছে, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে মাঠপাড়া, ইদুলপুর মাঠপাড়া। ইদুরপুর মাঠপাড়া। আর এখানে আপনারা যে থাকেন, কোনো টাকা পয়সা কি লাগে? না 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 না, 1 টাকাও লাগে না? 1 টাকাও লাগে না। ঢোকার তুমি সময়- যদি দাও ঠাকুরকে দিলে। ও, সেটা আলাদা। আচ্ছা, ঢোকার সময় কোনো টাকা লেগেছিল? না না, কিচ্ছু লাগেনি, না। তাই তো? আমাকে একদম বিনা পয়সায়। এই মন্দিরে এসেছিলাম। হ্যাঁ। এই মন্দিরেতে ছিলেন, ওই যে নামটা ভুলে যাচ্ছি তো। খোকন দাস বাবু। হ্যাঁ, আচ্ছা। উনি বললে চলে যাও, আমি জানি না। আচ্ছা, আপনার নামটা কি বললেন আরেকবার? বলুন। আনন্দময়ী কর্মকার। আনন্দময়ী কর্মকার। আচ্ছা, আপনাদের কি একসাথে সবাই থাকে না আলাদা আলাদা রুম না আছে? না না না, আলাদা আলাদা, 2 তলায় 2 আছে, 1 তলায় আছে। আলাদা আলাদা রুম? আলাদা আলাদা। আপনি যে থাকেন আলাদা? না, একটাতে 3 জন। একটাতে 3 জন। আচ্ছা, সব মানে room কি এই এরকম? পাশে একজন, এই পাশে একজন, এই পাশে এই একজন। পাশে একজন। আর ঠাকুমাদের আলাদা, দাদুদের আলাদা? দাদুদের আলাদা। আচ্ছা আচ্ছা। আপনারা এমনি সকাল থেকে ঘুম থেকে উঠে কি কি করেন? ঘুম থেকে উঠলেন, ঠাকুরের পুজোর ফুল তোলা বা এরকম কিছু? না না, ফুল তুলি না। আচ্ছা। আমি এই মাঠে ঘুরি, চা বিস্কুট খাই, খেয়ে মাঠে ঘুরি। যখন সন্ধেবেলায় নাম হয় তখন আমরা এসে বসি। আচ্ছা, ঠিক আছে ঠাকুমা, খুব ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব সুন্দর হাসি আপনার। ভালো থাকবেন। এটাই নবনীর বৃদ্ধাশ্রম, যেখানে সম্পূর্ণ বিনা খরচায় আপনি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবেন, যেখানে ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে নিষিদ্ধ, আর তাই বাইরে থেকে যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। তবে আপনাদের জিজ্ঞাসার জন্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানকার সাথে যোগাযোগের নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে ফোন করে নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও এই কাঞ্চননগরের রূপকার বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়ের উদ্যোগে গড়ে উঠেছে এই বৃদ্ধাশ্রম, যেখানে সর্বহারা বয়স্কাদের জন্য রয়েছে বিনা খরচে একাধিক পরিষেবা।
এই বৃদ্ধাশ্রমের এক পাশে রয়েছে এই অনুষ্ঠান মঞ্চ, আর এই বৃদ্ধাশ্রমের বাইরের দিকে রয়েছে আরও বেশ কিছু বাথরুমের ব্যবস্থা। চলুন বৃদ্ধাশ্রমের ভিতরে যাওয়া যাক, চেষ্টা করব যতটা পারবো দেখাবার। ঘড়িতে দুপুর 1টা, প্রসাদ গ্রহণের সময় হয়েছে। চলুন বসে পড়া যাক। এখানে 10 টাকার কুপন কেটে প্রসাদ প্রার্থীরা লাইন দিয়ে অপেক্ষারত। প্রবেশ করতে হবে ওই দিক দিয়ে। তবে রবিবারে প্রসাদের তালিকায় থাকে পোলাও, তাই রবিবারে এখানে ভিড় বেশ চোখে পড়ার মতো। এদিকটা দিয়ে এক্সিট, আর ওই দিকে রয়েছে হাত ধোবার কল। তবে 10 টাকায় হলেও অন্নভোগের সাথে 6টা পদ বেশ মুখে লেগে থাকার মতোই, না খেলে বুঝবেন না। প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। যাই হোক, আজ এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন। নমস্কার।